ওয়েলকাম টু শিক্ষার আমরা আজ রাশিবিজ্ঞানের বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা কীভাবে বের করতে হয় সেটা শিখব। চলো দেখো, এক্ষেত্রে তোমাকে একটা ছক দেওয়া হবে। সেই ছকে একটা থাকবে শ্রেণী সীমা বা শ্রেণী সীমানা, আরটা থাকবে পরিসংখ্যা। শ্রেণীর জায়গায় হয়তো কারো বয়স দেওয়া থাকতে বললো, বয়স বছরে, আর পরিসংখ্যার জায়গায় দেওয়া থাকলো যে ছাত্রের সংখ্যা। ঠিক আছে, এরকম ব্যাপারটা একই, শুধু নামটা হয়তো পাল্টে দিতে পারে। এবার এই ক্ষেত্রে আমাকে কী করতে হবে সেটা দেখো। প্রথমে দেখো লেখা আছে 100/100 বেশি, তার মানে কি এখানে আমাকে বেশি সেটা ক্যালকুলেট করতে হবে বা হিসাব করতে হবে যে এত বেশি কতজন আছে। এবং এক্ষেত্রে আমরা উচ্চ সীমা যেটা আছে সেটা নিয়ে কাজ করব। যেহেতু বৃহত্তর সূচক সেজন্য উচ্চ সীমা নিয়ে কাজ করব, ক্ষুদ্রতর সূচক হলে নিম্ন সীমা নিয়ে। তাহলে 100/100 বেশি, এখানে যে ছকটা আছে লাস্ট ছকটা দেখো 80 থেকে 100 লেখা আছে। 80 থেকে 100 মানে এর নিশ্চয়ই 80 থেকে বড়, 100 থেকে ছোট। তাহলে এখানে 100-র বেশি এটা কিন্তু কোনো ছকে উল্লেখ করা নেই। তাহলে 100/100 বেশি কতজন হবে? 100/100 বেশি আসছে আমাদের 0 জন। ঠিক আছে, এবার দেখো আছে 80/80-এর বেশি। আচ্ছা, লাস্টে যে ছকটা ওখানে লেখা আছে কত? 80 থেকে 123 জন আছে। তাহলে এরা সবাই 80-র বেশি, তাহলে 80-র বেশি আছে 23 জন। তারপরে দেখো লেখা আছে 60/60-এর বেশি। আচ্ছা, শেষের ছকে লেখা ছিল 80-র বেশি, তার আগের ছকে লেখা আছে 60-এর বেশি। ঠিক আছে, তাহলে এই যে লাস্ট যে দুটো ছক আছে এরা 60-এর বেশি, এরাও 60-এর বেশি, কিন্তু কারণ 80-র বেশি যারা তারাও 60-এর বেশি। তাহলে 60-এর বেশি মোট কতজন আছে? এই লাস্টে 23 জন, তার সঙ্গে 13 জন যোগ করতে হবে, মানে 23 যোগ 13। ঠিক আছে, মানে মোট কতজন হচ্ছে? 36 জন। ঠিক আছে, তারপরে দেখো 40/40-এর বেশি। তৃতীয় ছকটা দেখো, তৃতীয় ছকটা আছে 40 থেকে 60, মানে এটা 40-এর বেশি। 60 থেকে 80 এরাও 40-এর বেশি, আর 80 থেকে 100 এরাও 40-এর বেশি। তাহলে 40-এর বেশি বের করতে গেলে আমাকে এই তিনটে ছক যোগ করতে হবে। তাহলে দেখো 40-এর বেশি মোট কতজন আছে? তাহলে 23 যোগ 13 যোগ 20, তাহলে মোট কতজন আসছে? 56। এবার দেখো 20/20-এর বেশি। ঠিক আছে, 20/20-এর বেশি মানে এখান থেকে তো হিসাব করতে হবে, কারণ এরা 20-এর বেশি, এরা 20-এর বেশি, এরা 20-এর বেশি, এরাও 20-এর বেশি। তাহলে 20-এর বেশি মোট কতজন আসছে? তাহলে 4টে ঘর যোগ করতে হবে। এই 4টে ঘর তাহলে যোগ করি, চলো দেখো 23 যোগ 13 যোগ 20 যোগ 12, তাহলে কতজন আসলো মোট? 68 জন। ঠিক আছে, তাহলে একইভাবে শূন্যর ঘরটা আমি একবারে করছি। তাহলে শূন্যর ঘর মানে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সব করে যোগ করতে হবে। তাহলে 23 প্লাস 13 প্লাস 20 প্লাস 12 প্লাস 13। ঠিক আছে, তাহলে মোট কতজন আসছে? 81। ঠিক আছে, তাহলে এটাই হলো আমাদের বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বের করার নিয়ম। ঠিক আছে,
এটা শিখলে তোমরা এই কোষে দেখে 11.1 এর যে দেখবে 4 দাগ, এই 5 দাগ, 6 দাগে যে অঙ্কগুলো আছে আর উদাহরণে কিছু অঙ্ক আছে, তোমরা এগুলো এই সিম্পল নিয়ম দিয়ে করতে পারবে।